হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। গত 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে, দিন রাত বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে। তো আমার বর কাল বললো রাতে, কী ব্যাপার বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে তবু একদিন খিচুড়ি তো বানালে না। তো তাই আমি কাল রাতে ভেবে রেখেছিলাম আজকে আমি খিচুড়ি তাকে বানিয়ে দেবো। তো সেই অনুযায়ী আমি রেডি হয়ে গেলাম খিচুড়ি বানানোর জন্য। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। তো আমি এখানে মুগ ও মসুর দুটো ডাল নিয়ে নিয়েছি সমান সমানভাবে, হাফ বাটি করে। তো আমি কড়াই গরম করে তার মধ্যে আমি মুগ ও মসুর ডালগুলো আমি দিয়ে দিলাম। আমি দুটোকে একসাথে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করব না, মোটামুটি আর কি। আমি ফ্রাই করার পর আমি এটাকে ওয়াশ করে নেব, মুগ ডালগুলোকে আর কি ভালো করে। আমার ফ্রাই করা প্রায় রেডি হয়ে গেল। আর তোমাদের কার কার খিচুড়ি বৃষ্টির দিনে প্রিয় হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি কীভাবে খিচুড়ি বানাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখবে। এই খিচুড়ি হলো মশলা খিচুড়ি, আজ আমি মশলা খিচুড়ি বানাচ্ছি। যাই হোক, এদিকে 1.5 লিটারের মতো জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। খিচুড়ি বানানোর জন্য জলটা আমি গরম করে নিচ্ছি। আমি প্রায় প্রথমে 1.5 লিটার জল দিয়ে দিলাম এখানে। একটা পাতিলা বসিয়ে দিয়েছি, আমি ইন্ডাকশনে খিচুড়িটা বানাচ্ছি। তো আমি এখানে এই যে ডালগুলোকে এখন ফ্রাই হয়ে যাওয়ার পর এটাকে আমি খুব বেশি ফ্রাই করিনি, নর্মালি করেছি। তো এটাকে আমি এখন ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ডালটা ওয়াশ করার পর এটাকে আমি জলটা গরম হওয়ার পর ওই জলে দিয়ে দেবো। ভালো করে ডালটাকে আমি ওয়াশ করে নিলাম, জলটা প্রায় ফুটে এসেছে। এই সময় আমি ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে সমস্ত ডালগুলো আমি দিয়ে দিলাম। আর আমি যেহেতু মশলা খিচুড়ি বানাচ্ছি, ওইদিকে আমার মশলাটা রেডি করতে হবে। এই দেখো ডালটা আমি ভালো করে দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর ওদিকে আমি দিয়ে দিলাম আমি এখন 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর ওদিকে আমি চালটাও ভিজিয়ে রাখবো। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। এর আগের দিন আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছিলাম, আজ আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি। দেখো ডালটা ভালো মতো ফুটে আসছে। এরপর আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই আতপ চালটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। চালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে লাইট নেই, কারেন্ট নেই, এরকম সকাল থেকে ছিল। তো তার জন্য আমি ভাবছিলাম সকাল থেকে রান্না করবো, যেহেতু আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে, তাই ইন্ডাকশনে রান্না করতে হবে। তো এই জন্য ইন্ডাকশনে বসেছি। ওইদিকে আমার বর আবার গ্যাস নিয়ে হাজির হয়ে গেছে, সিলিন্ডার নিয়ে আসছে। তো এখন ভাবলাম যে ঠিক আছে, ওইদিকে মশলাটা তৈরি করে নেব গ্যাসে, ওভেনে। সেজন্য একটু দেরি হলো। এই যে আমি ভালো করে দিয়ে দিলাম চাল ডালগুলোকে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি আলু কেটে নিয়েছি, দুটো ছোটো সাইজের আলুকে আমি কেটে নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোকে এখন আমি ফ্রাই করে নেব। এগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। বেশি আজ কোনো সবজি আমি অ্যাড করছি না, শুধু আলুই দিচ্ছি। আলুটাকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিলাম। এখন আমি আলুগুলোকে তুলে নিয়ে আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। আলুগুলো তুলে নিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো ভালো মতো বয়েল হয়ে যাবে। ভালো করে আলুগুলোকে মিশিয়ে দিলাম খিচুড়ির সাথে। এরপর আমি একটা মশলা তৈরি করব। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3টি পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টি, খুব বেশি বড় সাইজের না। একটা টমেটো নিয়ে নিয়েছি, এখানে 1/2 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা। এগুলো সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা অ্যাড করব। এখানে লং, দারচিনি ও এলাচ নিয়ে নিয়েছি, 2টো দারচিনি, 4টা এলাচ ও 4-5টা লং। এরপর আমি পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এখানে ছেড়ে দিলাম। এখানে একটা ছোটো সাইজের গোটা রসুন নিয়ে নিয়েছি, 12-13 কোয়া হয়েছিল রসুনের। আমি বললাম যে প্রথমেই পেঁয়াজ নিয়েছিলাম 3টি ছোটো সাইজের, একটা গোটা টমেটো আর 4-5টি কাঁচা লঙ্কা। বাস এখন আমি এই মশলার মধ্যে একটু জলটা দেখো ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু। ভালো করে মশলার সাথে আমি এগুলো সবগুলো কিছু গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর মশলাটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা টমেটো চলে যাচ্ছে আর আদা রসুনের, আর ওদিকে মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটার জন্য ওয়েট করতে হবে। আমার
কিচেনের লাইটটা খুব প্রবলেম। আমরা তো কোয়ার্টারে থাকি, এটা তো আমাদের নিজস্ব বাড়ি না, তো ওখানে একটু রান্নাটা করতে সমস্যা হয়। উপরে একটা তাক দেওয়া আছে আর কিচেনটা অনেকটা ছোটো, তাই ভালো মতো না লাইটের আলোটা পড়ে না, তাই রান্নাটা না কালারগুলো কেমন অন্যরকম কালার আর কি দেখা যায়, এটাই একটা সমস্যা হয়। আমি রান্নার ভিডিওগুলো করি ঠিকই, কিন্তু খুব প্রবলেম হয় যে আমার ঠিক ওভেনটার উপরেই একটা তাক দেওয়া আছে, যার জন্য ওখানে লাইটের আলো প্রবেশই করতে হবে না, আর আমার রান্না করতেও অনেকটা কষ্ট হয় এখানে। যাই হোক, আজ আমি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম, এই হলো ব্যাপার। তো মশলাটা দেখো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, মশলা থেকে তেলটা অনেকটা ছেড়ে আসছে। এরপর আমি এটাকে খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। দেখো পুরোপুরি হয়ে গেছে, মশলাটা ফ্রাই হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে অ্যাড করে। আমি মশলাটা অ্যাড করে দিলাম এখন খিচুড়ির মধ্যে ভালোভাবে। এখন আমি আঁচটা একদম লো করে দিয়েছি, অনেকটাই কম করে দিয়েছি। আর জলটাও দেখো অনেকটা শুকিয়ে আসছে, যেহেতু আমি খিচুড়িটা পাতলা বানাবো না, একটু গাঢ়ই বানাবো, কারণ আমার হাজব্যান্ড পাতলা খিচুড়ি একদমই পছন্দ করে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, ও 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি আরও একটু দিয়ে দেবো পরে আর কি। ঘি যতটা দেওয়া যায় খিচুড়ির টেস্ট ততটাই বেশি হয় আর কি, সেজন্য আমি ঘিটা বেশি দিই খিচুড়িতে। তো দেখো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, সমস্ত মশলাটা পুরো খিচুড়ির সাথে লেগে গেছে। এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে একদম লো আছে দিয়ে দেখো রেখে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো আমার খিচুড়িটা পুরোপুরি রেডি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।